হ্যালো এভরিওয়ান, আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজকে দেখাবো দম বিরিয়ানি। প্রথমে আমি বাসমতি চালগুলো ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপরেই একটা মিল্ক পাউডার মিক্স করে রাখবো ফুড কালারের সাথে। এখানে আমি 1 কাপ পরিমাণ মিল্কের সাথে ফুড কালার মিশিয়ে রেখেছি যাতে কালারটা সুন্দর আসে। এবার মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, আদা বাটা দিয়েছি 1 চামচ, রসুন বাটা 2 চামচ, ডার্ক সস দিয়েছি 2 চামচ দিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রাখবো। এর উপরে কিছুটা চিনি মিশিয়ে রাখবো যাতে মুচমুচে থাকে। এবার পাত্রতে আমি চালগুলো বসিয়ে দিব, তেজপাতা আর কিছুটা গরম মশলা গোটা, কিছুটা লবণ আর কিছুটা সাদা তেল দিব। এবার মাংসগুলো রান্না করে নেব। পেঁয়াজ দিয়ে লাল হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো 2 মিনিট কষিয়ে নেবার পর এবার বিরিয়ানি মশলা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে আমি ভাতগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি জড়িয়ে রাখবো। ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম ঘরোয়া পদ্ধতিতে দেখানোর চেষ্টা করলাম, যা আছে তা দিয়েই রান্না করা যায়। যেহেতু বিরিয়ানির মশলা দিয়েছি, কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। তো আমার মাংস রান্না প্রায় শেষের দিকে, এখন দমে দেওয়ার জন্য রেডি করে নিব। রাইস কুকারের পাত্রে দিচ্ছি একটু সুবিধার জন্য। কিছুটা পরিমাণ চিকেন দিয়ে এর মধ্যে বাসমতি চাল দিব, 3 বার করেই দিব। এবার চিকেনগুলো দিয়ে দিব। আমি একটা আলু ব্যবহার করতেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, একটু আলু দিলে ভালো লাগে তাই। এইভাবে একবার হলো ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাচ্চারাও খুশি হয়ে যাবে এভাবে রান্না করে দিলে। 3 লেয়ার দিয়েছি, এখন রসাগুলো একটু একটু ছড়িয়ে দিব। যে মিল্ক পাউডারের সাথে ফুড কালার মিশিয়ে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরেই আমি ওই যে বেরেস্তা করে রেখেছি উপরে ছড়িয়ে দিব। তারপর আধা ঘন্টার জন্য দমে বসিয়ে দিব। আমার রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভুলে গিয়েছিলাম কিশমিশ দিতে, আপনাদের কাছে যদি কাঠবাদাম থাকে দিবেন, না থাকলে কিশমিশ দিলেই হবে। আধা ঘন্টা পরেই আমি ফিরে এলাম। এই তো আমার রেডি। ফ্লেভারের জন্য কিছুটা ঘি ব্যবহার করেছি। আরও 5 মিনিট আমি ভাপে রেখে দিব। আপনারা চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এবার আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখে বুঝতে পারতেছেন। ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি। টাটা।